রায়দিঘি। রায়দিঘি অঞ্চলটা তো খুবই সুন্দর। আমরা সেই কলকাতার থেকে আমরা এসেছি রায়দিঘিকে ভালোভাবে জানতে। তো প্রথম আমরা রায়দিঘির একটু পাশের গ্রাম আমরা গেছিলাম জটার দেউল দেখতে। আর জটার দেউল দেখে আমরা পুনরায় আবার রায়দিঘিতে ব্যাক করছি, কারণ রায়দিঘিতেও দেখার মতন কিছু জিনিস আছে যেটা রায়দিঘির বাজারে খুবই কাছে পড়ে। তো আমরা রায়দিঘির বাজারে পৌঁছানোর পরে আমরা চলে গেলাম একটু হেঁটে, 5 মিনিট হেঁটে লাগলো আমাদের। তো আমরা চলে গেলাম গোল পার্ক, আর সেখানেই রয়েছে গোল পার্ক কালী মন্দির। গোল পার্ক কালী মন্দিরটা খুবই সুন্দর লাগলো আমাদের, এবং এখানে সব কিছু গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো। কিন্তু যেহেতু এটা বাজারের ভেতরে, তো একটু তো এদিক ওদিক থাকবে। আর আমরা লাকিলি এমন একটা দিন এসে পৌঁছেছিলাম যেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমরা কালী মন্দিরটা দর্শন করার পর কালী মন্দির ঠিক পেছনেই চলে গেলাম, আর পেছনেই গিয়ে আমরা দেখতে পেলাম রায়দিঘি জেটিঘাট। আর যে জেটিঘাটটি এই রায়দিঘি ব্রিজ তৈরি হওয়ার আগে মানুষ পারাপার হতো, আর রায়দিঘি ব্রিজটা তৈরি হওয়ার পরে এখন আর এখানে মানুষ পারাপার হয় না, এখন শুধুমাত্র মালপত্র আদান প্রদান হয়। আর এখানের যে দৃশ্যটা তো খুবই সুন্দর, আমাদের তো খুবই মনোরম লেগেছে। আগেই বললাম এখানে মালপত্র ট্রান্সপোর্টেশন হয়, তো এখানে তুমি দেখতেই পাচ্ছ এরা চাল মাথায় করে নিয়ে আসছে অন্যান্য গ্রাম থেকে জলপথে। আর এখানে যেটা সবচাইতে বেশি হয় সেটা হচ্ছে মাছ। তো যেহেতু মাছ ট্রান্সপোর্টেশন হয় বা মাছ এখানে ওঠানামা হয়, তো সেক্ষেত্রে একটা সুন্দর গন্ধ তো তোমরা ফিল করতেই পারবে। তো জায়গাটা যতটাই মনোরম হোক না কেন, গন্ধটাই ততটাই সুন্দর। তো গন্ধকে যদি অ্যাভয়েড করতে পারো, লোকেশনটা জাস্ট লাইক এ ওয়াও। এবারে আমরা যেতে চলেছি রায়দিঘিতে। শুনে কেমন লাগলো না? জায়গার নামও রায়দিঘি, দিঘিটার নাম রায়দিঘি। অ্যাকচুয়ালি এই দিঘিটিকে ঘিরেই এই রায়দিঘি শহরটি গড়ে উঠেছে। আর রায়দিঘিটি তাহলে বুঝতেই পারছো খুবই পুরনো, এবং যেতে যেতে আমরা রাস্তাতেই পড়লো একটা ধ্বংসপ্রায় বাড়ি। দেখে খুব ভালো, এখন যত এটা বাথরুম হয়ে গেছে, কিন্তু কোনো এক সময় হয়তো এর কোনো ঐতিহ্য ছিল। আমরা এমন কাউকে পাইনি যার কাছ থেকে আমরা ইনফরমেশনটা নেব, তো তার জন্য এটা একটা আনটোল্ড হিস্টোরিক্যাল প্লেস। তো এটা তোমাকে রায়দিঘি ঢোকার গেটের মুখেই পড়বে। এবার আমরা যাচ্ছি রায়দিঘি যে পার্কটা, ইকো পার্কের সেখানে। আমাদের একই, আমরা দুজন, আমাদের কেউ নেই, আমাদের দুজনের আছি। তো আমরা যাচ্ছি। তো বন্ধুরা দেখো, পার্কটা তো বাড়িতে ভালোই লাগলো, ভেতরকে দেখা যাক। আজকে পুরো বৃষ্টির ওয়েদার, তো সেই বৃষ্টিতে আমরা বেরিয়েছি, আর মনে হচ্ছে যেন আমরা মেঘালয় এসেছি। কোনো একটা হিল স্টেশনে আমরা পৌঁছাচ্ছি, সামনে দার্জিলিংয়ের পাহাড় দেখতে পাবো, কিন্তু দার্জিলিংয়ের পাহাড়ের বদলে আমরা নৌকা দেখতে পেলাম। তো নৌকাকে দেখে আসি আমরা। আর এখানে হচ্ছে প্রকল্প ডিটেলস লেখা আছে। এই পার্কটা আগে ফ্রিতেই ছিল, মানে কোনো চার্জ ছিল না, কিন্তু এখন একটু পার্কটাকে গোছানো হয়েছে, তো তার জন্য একটু চার্জটা হওয়াটা নর্মাল ব্যাপার। চার্জটাও খুব একটা বেশি না, 5 টাকা তো দেখতেই পেলে। এগুলো সব বোটিং এর জন্য জলে নামবে। আর দেখো কত বড় একটা দ্বীপ। আর এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, যেমন এটা প্রজাপতি বসা,
দেখে নাও। আর এখানে মাছ ধরারও ব্যবস্থা আছে, সঠিক জানি না এখানে মাছ ধরার কোনো মানে ফেস্টিভ্যাল হয় কি না, সেটা ওই যাওয়ার সময় শুনে বলতে পারবো। এই দেখো সুন্দর এখানে মাছ ধরা আছে, জায়গা সব জায়গাতে আছে সুন্দর সুন্দর, চারিপাশ দিয়ে এটা ভর্তি। তো রায়দিঘি যেটা বলতে চাই, রায়দিঘি যেহেতু পুরনো একটা দিঘি, আর সেটা যেহেতু পুরনো তার জন্য সেটা সংস্করণও দরকার। তার জন্যে বর্তমানে এটা সংস্করণের কাজ চলছে একটা প্রকল্পের আওতায়, এবং যে প্রকল্পটির নাম রায়দিঘির উন্নয়ন এবং সৌন্দর্যায়ন। আর এই প্রকল্পের আওতাতেই এই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কটি তৈরি হয়েছে, যেটা রায়দিঘিকে ঘিরে রয়েছে এবং রায়দিঘির চারিপাশে সুন্দর সুন্দর বসার জায়গা এবং সুন্দর একটা রাস্তা দিয়ে রায়দিঘিটাকে ঘেরা হয়েছে। রায়দিঘি এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ প্রকল্পটি পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি বা শেষ হয়নি। হলে হয়তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। এই পাশ থেকেও ঘুরে যাওয়া যায়, কিন্তু এবার রাস্তাটা একটু কাদা, মানে নর্মাল রাস্তা, কংক্রিটের নয়। তার জন্য আমরা এই রাস্তাতে যাব না, আমরা ওই রাস্তাতে যাব যতটা ঘোরা যায়। আর এদিকে ঠিক পাঁচিল নেই, তার জন্য ব্যাকে গিয়ে আমরা ওই পাশটাতে ঘুরে আবার আসবো। আর রায়দিঘির সাইডে যে বসার জায়গাগুলো আছে সেগুলো খুবই সুন্দর, আর সেটা তো বাচ্চাদেরকে খুবই অ্যাট্রাক্ট করবে। তো যথারীতি আমাদের এই রায়দিঘি ট্রিপ কমপ্লিট হলো। আমরা এখন ফিরবো, আমি আর জয়দা এখন ফিরবো, কারণ আমরা সকালবেলা একদিনের ট্রিপে আমরা এসেছিলাম। আমরা প্রথমে গেছিলাম জটার দেউলে, এবং জটার দেউলে ফেরার পথে আমরা এই লোকেশানগুলো ভিজিট করলাম। তোমরা যারা জটার দেউল বা রায়দিঘি ট্রিপ করবে তারা এই লোকেশানগুলো ভিজিট করো। এছাড়া আরও অনেক লোকেশান আছে, কিন্তু সেগুলো আমাদেরকে অতটাও অ্যাট্রাক্ট করেনি যেগুলো এগুলো করেছে, এবং এগুলো সবচাইতে বড়, এগুলো আমাদের যাওয়ার পথেই পড়ে, আমাকে এর জন্য এক্সট্রা কোনো জায়গায় আমাকে যেতে হচ্ছে না। তো এই লোকেশানগুলো তোমরা ভিজিট করো আর সুন্দরভাবে টাইম কাটে, এবং একদিনের ট্রিপ হিসাবে আমাদের তো খুবই ভালো কেটেছে। তো আমরা এখন বাড়িতে ফিরছি, তো তোমরা এসো আর আমাদের কমেন্টসে জানিও তোমাদের লোকেশানটাকে আমাদের মতন ভালো লাগলো না নাকি তার থেকে বেশি ভালো লাগলো। খারাপ লাগলে অবশ্যই বলো না। তো বন্ধুরা, সবাই খুব হ্যাপি থেকো, আর অবশ্যই সবাই ঘুরতে থাকো।